আবারও চলে আসলাম আপনাদের মাঝে পিক্সেলোবিডি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেই ভিডিওটি আসলে তাদের উদ্দেশ্য করেই তৈরি করা হচ্ছে যারা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে আগ্রহী বা ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী তাদের জন্য। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনার ডেস্কটপকে হোস্ট হিসাবে ব্যবহার করতে পারবেন লোকালি এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। টোটাল প্রসিডিওরটা আমি দেখিয়ে দিব। এবং যারা বেসিক্যালি ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে চাচ্ছেন না, আপনারা লোকাল হোস্টে ইউজ করে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটটি প্র্যাকটিস করতে চাচ্ছেন, ডিজাইন প্র্যাকটিস করতে চাচ্ছেন, ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে। সো আর কথা না বলিয়ে চলুন শুরু করা যাক আমাদের মূল টপিক। এবং আমাদের স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি এই প্রসেসগুলো করতে পারবেন। আর এর মধ্যে আমি বলে রাখবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে অথবা আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার বা হোয়াটএভার এনি কাইন্ড অফ ব্রাউজার আপনি এখানে ইউজ করতে পারেন। সো আপনি ক্রোম ব্রাউজারে আসা পরে অবশ্যই আপনি সার্চ করবেন জ্যাম, XAMPP, জ্যাম ডাউনলোড। ঠিক আছে, জ্যাম ডাউনলোড লিখে আপনি সার্চ করার পরে এন্টার দিবেন। এখানে দেখবেন ডাউনলোড জ্যাম, এটা চলে আসছে। সো এটাতে আপনি ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। আপনি এখানে দেখতে পারবেন উইন্ডোজের জন্য সফটওয়্যার ডাউনলোডের অপশন এখানে রয়েছে, জ্যাম্প সফটওয়্যারটি। এবং এখানে নিচে গেলে লিনাক্সের জন্য আছে, দেন এটা iOS এর জন্য। সো আপনি যে অপারেটিং সিস্টেমটি ইউজ করতেছেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। সো আমি উইন্ডোজ যেহেতু করতেছি এবং আমি অলরেডি জ্যাম্প ইনস্টল এবং ডাউনলোড করা আছে আমার কাছে। সো আমি আপনাকে দেখাই, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পরে আপনি কিভাবে আসলে ইনস্টল করতে হয় একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে, এটা হোপফুলি আপনারা সকলেই জানেন। সো এটা দেখানোর কিছু নাই। সো আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটার পরে আপনাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলে আপনি এই লিঙ্কটি পাবেন, প্রথম লিঙ্কটি downloadwordpress.org। সো এটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে ডাউনলোডের লিঙ্ক বাটনটি পেয়ে যাবেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.2। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো এটাও আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আপনাদের এই দুইটা সফটওয়্যারই ইনস্টল করার পরে, ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনাকে আপনি আপনার ফোল্ডারে যাবেন, সি ফোল্ডারে গেলে আপনি জ্যামটা পাবেন। আমার ডি ফোল্ডারে জ্যামটা আছে ইনস্টল করা, এই যে এটা। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে অবশ্যই ওয়ার্ডপ্রেসটা আনজিপ করে নেবেন, ওয়ার্ডপ্রেস ফাইলটা আনজিপ করে নেবেন। সো এখন আমি দেখাবো কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো প্রথমে আপনি জ্যাম্প ফোল্ডারে ঢুকবেন। জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পরে আপনি এখানে একটি ফোল্ডার পাবেন যেটার নাম হচ্ছে htdocs। সো htdocs এই ফোল্ডারটা ওপেন করবেন। htdocs এর ফোল্ডারে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেটার নাম আপনি আপনার যে ওয়েবসাইটটি আসলে ডেমো আকারে বানাতে চাচ্ছেন সেই নামটাই দিবেন। সো আমি এখানে দিতে পারি ডেমো ডিজাইন 2। ওকে, সো আমি এই নামটি দিচ্ছি। ওকে, সো মনে রাখবেন এই যে নামটা আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, যেই নামে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন এই নামটা অবশ্যই কপি করে নেবেন। এটা আমাদের ডাটাবেস তৈরি করতে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কাজে লাগবে। সো আমাদের এটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আপনি ওয়ার্ডপ্রেস ফাইলে যাবেন, যেটা কিছুক্ষণ আগে আপনি ডাউনলোড করেছেন। ওয়ার্ডপ্রেস ফাইলে ঢুকবেন, ঢোকার পরে আপনি ওয়ার্ডপ্রেস ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে এইখানে যতগুলা ফাইল আছে, প্রত্যেকটা ফাইল আপনি কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে জ্যাম্প ফোল্ডারে এগেন যাবেন, যাওয়ার পরে htdocs-এ এগেন ঢুকবেন। সো এখান থেকে আমরা কিছুক্ষণ আগে যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছি ডেমো ডিজাইন 2, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফোল্ডারটি ওপেন করব এবং দেখেন এই ফোল্ডারটি টোটালি এমটি।
আকারে আছে। সো আপনি এখানে যেই ফাইলগুলো কপি করেছি ওটা এখানে আমরা পেস্ট করে দিব। সো আমাদের ফাইলটি দেখতে পাচ্ছেন, টোটাল ফাইল ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা এখানে ট্রান্সফার করে ফেলেছি। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফোল্ডারের নেমটি অবশ্যই কপি করে নিতে হবে এবং ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ করবেন লোকাল। এটার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনি এই জ্যাম্প ফাইলটি স্টার্ট করতে হবে। আপনি আপনার সার্চ বারে, কম্পিউটার সার্চ বারে আপনি জ্যাম্প লিখে ইনস্টল করার পর জ্যাম্প লিখলে আপনি এই কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাবেন। সো এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে অ্যাপাচি স্টার্ট করে দিবেন এবং মাইএসকিউএল এটাও স্টার্ট করে দিবেন। মেক শিওর যে এই দুটাই স্টার্ট করতে হবে, স্টার্ট করে দিবেন অবশ্যই। দেন এটা মিনিমাইজ করবেন এবং আপনি ব্রাউজারে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। ওকে, এটা লিখে এন্টার দিবেন। অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আপনি চেক করে নিতে পারেন। সো এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ লেখা আছে। সো আমরা নিউতে ক্লিক করব এবং এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। সো আমরা যেই ফোল্ডারের নামটি দিয়েছিলাম সেম ফোল্ডারের নামটি আমরা হুবহু এখানে কপি করে পেস্ট করব, দেন এখানে ক্রিয়েট করব। সো আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের যে নেমটি আমাদের ছিল, যে নেমে ডাটাবেস তৈরি করেছি, যে নেমে ফোল্ডার তৈরি করেছি, ওই নেমটাই আমরা স্ল্যাশের পরে দেব, দেওয়ার পরে এন্টার করব। সো এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যেই পেজটা সেটা চলে এসেছে। এখন আমরা এখানে ইংলিশ সিলেক্ট করাই আছে, সো আমরা ইংলিশটাই রাখবো। ইংলিশটা রাখার পরে এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, লেটস গো, এই বাটনে ক্লিক করব। সো এখানে আমরা ডাটাবেস নেমটি দিব বেসিক্যালি। সো আমরা যে ডাটাবেস নেমটি আমরা দিয়েছিলাম ওই সেম ডাটাবেস নেমটি এখানে দিবেন। ইউজার এটা আপনার ফাঁকা রাখবেন, ফাঁকা না, এখানে আপনার হচ্ছে রুট দিবেন। অবশ্যই মনে রাখবেন ইউজারটা রুট দিবেন, পাসওয়ার্ডটা ফাঁকাই রাখবেন। এখন এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে আর কিছু করা লাগবে না, ডাটাবেস নেম আর হচ্ছে ইউজার নেমটা রুট রাখবেন, দেন সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে রান দ্য ইনস্টলেশন। সো এখানে আপনি আপনার সাইটের নেম দিবেন, ডেমো ইউজার নেম দিবেন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যে ইউজার নেমটি সেটা এখানে দিবেন। সো আমি এটাই দিলাম। আপনি ইউজার নেম যে কোনো একটা ইউজার নেম এখানে দিতে পারবেন। সো পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখানে। সো আপনি আপনার মতো করে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা নিচে যাব। এখানে ইমেল অ্যাড্রেস চাইলে আপনি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিতে পারেন। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। সো আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা লগ ইন বাটনটিতে ক্লিক করব এবং এখানে আমাদের ইউজার নেমটি দিব, পাসওয়ার্ডটি দিব। দেন লগ ইন করব। সো সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেসটি আমাদের লোকাল হোস্টে ইনস্টল করেছি, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে আমাদের হোস্ট করা।
সো এখন আপনি এখান থেকে আপনার মতো করে ওয়ার্ডপ্রেসটি ইউজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেসটা প্রথম যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, কোনো সাইট ডিজাইন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই, আমি একটু এখানে অন্য একটা টপিক নিয়ে আমি হালকা কিছু বলে দিই, যেটা হচ্ছে যে আপনি এখানে নতুন একটা ওয়েবসাইট যখন ক্রিয়েট করবেন, অবশ্যই আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইটে যে ডিফল্ট অপশনগুলো আছে এগুলো রিমুভ করে দিতে হবে। যেমন পোস্টে যাবেন, অল পোস্টে যাবেন, এখানে দেখবেন ডিফল্ট পোস্ট আছে, সো এটা আপনি ডিলিট করে দিবেন। ডিফল্ট যত পোস্ট আছে বেসিক্যালি পোস্ট, পেজ বা প্লাগইন সবকিছু ডিলিট করে দিবেন, পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। দেন আপনি পেজ সেকশনে যাবেন, অল পেজ সিলেক্ট করে মুভ টু ট্রাশ করে দিবেন, এবং ট্রাশ থেকেও আপনি এটাকে রিমুভ করে দিবেন। দেন আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমস অপশনে যাবেন, এক্সট্রা যেই ডিফল্ট থিমগুলো থাকে এগুলা রিমুভ করে দিবেন। এখান থেকে রিমুভ করে দিবেন। দেন আপনি আপনার মতো করে যে থিমটা ইউজ করতে চান সেই থিমটি ইউজ করবেন, এবং এরপরে প্লাগইন সেকশনে যাবেন। প্লাগইনসে যাওয়ার পরে আপনি এখানে যে ডিফল্ট প্লাগইনগুলো আছে অবশ্যই এগুলা ডিলিট করে দিবেন। আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি সেটিংসে যাবেন, পারমালিঙ্কসে যাবেন, এবং পোস্ট নেমটি সিলেক্ট করে দিবেন, দেন সেভ চেঞ্জেস করে দিবেন। এখন আপনি আপনার মতো করে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন বা আপনার ওয়েবসাইটটি বিল্ড করতে পারবেন।